আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি পারভেজ আহমেদ। তো গত লেকচার ভিডিওতে আমরা তরঙ্গের কিছু বেসিক এবং প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা তরঙ্গের কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি এখানে 5টা কম্পোনেন্টের কথা লিখে রেখেছি এবং এখানে দুটো তরঙ্গ আঁকছি, যেটা হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে পূর্ণ স্পন্দন সম্বন্ধে জানবো, কমপ্লিট অক্সিলেশন। তো অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে একটি প্রসারণ এবং একটি সংকোচন মিলে একটি পূর্ণ স্পন্দন বা কমপ্লিট অক্সিলেশন হয়। এবং অনুপ্রস্থের ক্ষেত্রে হচ্ছে এখানকার যে কণাটা, সেই কণাটা যাত্রা শুরু করে এখানে এসে এই পাশে একবার পূরণ করে দেন বিপরীত পাশে আরেকবার যাত্রা করে সম্পন্ন করলে যদি পুনরায় আগের অবস্থানে ফিরে আসে, তাহলে এই পুরো অংশটুকে আমরা বলবো পূর্ণ স্পন্দন। তাহলে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে আমার একটি প্রসারণ এবং একটি সংকোচন নিয়ে পূর্ণ স্পন্দন হয়, এবং অনুপ্রস্থের ক্ষেত্রে হচ্ছে একটা কমপ্লিট অক্সিলেশন, যদি একটা কণা একটা কমপ্লিট অক্সিলেশন করে যে পুনরায় আগের অবস্থানে ফিরে আসে, তাহলে এইটুকু অংশকে আমরা বলবো হচ্ছে পূর্ণ স্পন্দন। ঠিক আছে, তাহলে আমরা পূর্ণ স্পন্দন সম্বন্ধে খুব ভালো মতো জেনে ফেললাম। এবার আসি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, আমরা যদি পূর্ণ স্পন্দনটা বুঝে ফেলি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে আমাদের জন্য। সেটা কি, একটি পূর্ণ স্পন্দন যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই অনুদৈর্ঘ্যের জন্য এখান থেকে এইটুকু অংশের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আবার অনুপ্রস্থের জন্য এখান থেকে এইটুকু অংশটা হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে খুবই সিম্পল, একটি পূর্ণ স্পন্দন বা একটা কমপ্লিট অক্সিলেশন যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কি দ্বারা, ল্যামডা দ্বারা। কি দ্বারা, ল্যামডা দ্বারা। ঠিক আছে, এবং যেহেতু এটা একটা দৈর্ঘ্য, দ্যাট মিনস এটা একক হবে হচ্ছে আমার মিটার। এটা একক হচ্ছে আমার মিটার। এটাকে ডিনোট করা হয় ল্যামডা দ্বারা এবং এর ইউনিট হচ্ছে মিটার। ফাইন, দেন আমরা যদি নেক্সট কম্পোনেন্টে আসি, সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। আমরা পূর্ণ স্পন্দন সম্বন্ধে যদি জানি তাহলে কম্পাঙ্কটাও ইজি লাগবে আমাদের কাছে। কি হবে, কম্পাঙ্কটা হচ্ছে, সাপোজ আমাদের এখানে যদি একটা তরঙ্গ থাকে, এই তরঙ্গটা আমি যদি বলি 1 সেকেন্ডে সম্পন্ন হয়ে গেছে, মানে এইটুকু তরঙ্গ আমার শেষ হয়েছে 1 সেকেন্ডে। এই 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন হয় সেটা হচ্ছে আমার কম্পাঙ্কের মান। তাহলে আমরা চিত্র থেকে বুঝতেই পারতেছি যে এক্ষেত্রে আমাদের এই তরঙ্গটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে একটা এখানে, দেন আরেকটা এখানে, দুইটা। দ্যাট মিনস আমার কম্পাঙ্কের মান হচ্ছে 2। তাহলে আমরা কি বুঝলাম, কোনো তরঙ্গে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে সেটা হচ্ছে আমার কম্পাঙ্কের মান। তাহলে কম্পাঙ্ক এটাকে প্রকাশ করা হয় হচ্ছে যেহেতু কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি প্রকাশ করা কি দ্বারা, এফ দ্বারা। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে আমরা কি বুঝলাম বলতো, কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে সেটা। ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি হচ্ছে the number of complete oscillation is called in 1 second is called the frequency of that particular wave. আমি আবারও বলতেছি যে the number of completed oscillation in 1 second is called the frequency. ওকে, সো কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা এবং এর ইউনিট বা একক হচ্ছে হার্টস। এটাকে যদি আমি ফুল ফর্মে লিখি HERTZ, হার্টস। এটাকে আমরা আরেকটা ইউনিটও লিখতে পারি, সেটা হচ্ছে পার সেকেন্ড, দ্যাট মিনস সেকেন্ড ইনভার্স 1। ওকে, দেন কম্পাঙ্কের পরে আমাদের আছে হচ্ছে পর্যায়কাল। এটাও খুবই সহজ একটা বিষয়। আমাদের কম্পাঙ্ক ছিল হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন, তাই না? কিন্তু পর্যায়কাল হচ্ছে ঠিক কম্পাঙ্কের উল্টা। পর্যায়কাল মানে হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যতটুকু সময় লাগে। তার মানে যদি
আমাদের এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে 5 সেকেন্ড সময় লাগে, দ্যাট মিনস পর্যায়কালের মান 5 সেকেন্ড। কম্পাঙ্কের ক্ষেত্রে ছিল হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন, তার মানে এখানে 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন হয়েছিল, দ্যাট মিনস কম্পাঙ্কের মান এখানে 2 হার্টজ। বাট পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে যতটুকু সময়, দ্যাট মিনস এখানে যদি আমার একটা পূর্ণ স্পন্দন হতে 5 সেকেন্ড সময় লাগে, দ্যাট মিনস পর্যায়কালের মান 5। এখন এই পর্যায়কালকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। এর একক হচ্ছে, যেহেতু এটা সময়, তো একক বুঝতে পারতেছো কি হবে, সেকেন্ড হবে। সেকেন্ড ইউনিটটা হচ্ছে সেকেন্ড। তাহলে পর্যায়কালটা কি? দ্য টাইম রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান কমপ্লিট অক্সিলেশন ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য পার্টিকুলার ওয়েভ। আমি আবারও বলতেছি, দ্য টাইম রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান কমপ্লিট অক্সিলেশন is called the time period of the particular wave. ওকে, সো আমার হচ্ছে পর্যায়কাল শেষ, এবং লাস্ট পার্টটা সেটা হচ্ছে আমার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটিটা খুবই সহজ। যদি আমার কোনো তরঙ্গ, হ্যাঁ, যদি আমরা তরঙ্গ বেগটা লিখে ফেলি এখানে, তরঙ্গ বেগ মানে হচ্ছে, যদি আমার মানে তরঙ্গ বেগটা হচ্ছে 1 সেকেন্ডে আমার তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমার তরঙ্গ বেগ। এটা খুবই সহজ একটা টার্ম। তো 1 সেকেন্ডে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার তরঙ্গ বেগ। একে প্রকাশ করা হচ্ছে স্মল ভি দ্বারা, এবং এটা এক ধরনের বেগ, দ্যাট ইজ ওয়াই এটার একক বা ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি এখানে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ ওয়েভ ইন 1 সেকেন্ড ইজ কল্ড দ্য ওয়েভ ভেলোসিটি। খুবই সিম্পল ব্যাপার। তো আমরা 5টা কম্পোনেন্ট সম্বন্ধে জেনে গেলাম। এখন লাস্ট হচ্ছে আমাদের একটা জিনিস, দুটো সূত্র শেখার কথা, সেটা হচ্ছে একটা হচ্ছে পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। আমি একটু আগেই বলেছিলাম, মানে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক, ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড, এটা হচ্ছে এফ, এটা টি। পর্যায়কাল ফ্রিকোয়েন্সি এর মধ্যে সম্পর্ক কি? আমি একটু আগে বলেছিলাম পর্যায়কাল ছিল হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন যতটুকু সময় লাগে, অ্যান্ড কম্পাঙ্ক ছিল হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হয়। দ্যাট মিনস আমরা বুঝতেই পারতেছি একটা অপোজিট। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু 1/t। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, t ইজ ইকুয়ালস টু 1/f। এটা হচ্ছে আমার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। আর একটা সূত্র যেটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে আমার তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, এই তিনটাকে নিয়ে। এবং এই ফর্মুলাটা হচ্ছে আমার v ইজ ইকুয়ালস টু f ল্যামডা। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, f ইজ ইকুয়ালস টু v বাই ল্যামডা। তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের এই টপিকের 2টা ফর্মুলা আমরা পেলাম, t ইজ ইকুয়ালস টু 1/f, আর একটা ফর্মুলা পেলাম f ইজ ইকুয়ালস টু v বাই ল্যামডা অথবা v ইজ ইকুয়ালস টু f ল্যামডা। তো আশা করি তোমাদের এই লেকচার ভিডিও দেখে উপকৃত হয়েছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এতটুকুই থাকলো, ধন্যবাদ সবাইকে।